এখানে কিন্তু জল নেই, জলটা পেরিয়ে গেলে কিন্তু আমরা সেই বড় নদী পাবো এবং সেই বড় নদী পারটা হলে বাংলাদেশ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসেছি ভারতবর্ষে যে শেষ সীমান্তে যে নদীটা রয়েছে ভৈরব নদী। তো আমরা এখানে অনেক টিম রয়েছে, সঙ্গে এখানে বাবু রয়েছে, এখানে আব্বা। অপরূপ দৃশ্য দেখে আপনারা হয়তো মুগ্ধ হবেন। তো এখন যাচ্ছি আমরা একদম হেঁটে, সবাই তো বাইকে করে যায়, তারপর ট্যুর করতে অনেক খরচ হয়। তো আজকে আমরা বিনা খরচে যাব, যেখানে কোনো স্পেন্ড হবে না, 1 টাকা স্পেন্ড না করে আমরা কিন্তু ওই যে বড় নদী সেটা কিন্তু দেখতে পাবো। সেই নদীটা পেরিয়ে গেলে সেখান থেকে যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে সেটা পেরিয়ে গেলে কিন্তু বাংলাদেশের সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাবো। এই কাদা ভরা মাঠ দিয়ে, কুয়াশা শিশির পড়া মাঠ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে সামনে বাবু হাঁটছে এবং এই আলগুলো এতটাই সরু, আপনি যদি আসেন তবে পিছলে পড়ে যাবেন, এতটাই সরু আল। এখানে রয়েছে সব ব্লগাররা, সব ছোটো ছোটো ভাই সবাই এসছে, তারা নিজে খালি চোখে উপলব্ধি করবে বাংলাদেশটাকে। হেঁটে চলেছি প্রায় 2 থেকে 3 কিলোমিটার, কিন্তু একইভাবে হাঁটতে হবে। এবং এখানে রয়েছে আরিয়ান, সে কিন্তু আমার ব্যাগটা নিয়েছে, সে কিন্তু অনেক ক্লান্ত। এখানে জলের বোতল সে নিয়ে এসছে। সামনে কিন্তু যারা মাঠে চাষবাস করে গ্রামের লোক, তাদের জীবিকা নির্বাহ উপার্জন করার জন্য তারা কিন্তু সবাই মাঠে এসেছে। মানে একটা আলাদাই বুদ্ধি। সবাই দেখুন একটা খড়ি লাগিয়ে রেখেছে এবং তার উপরে একটা প্লাস্টিক লাগিয়ে রেখেছে, যাতে পাখি বা বসতে ভয় করবে, যে দেখবে যে মনে করবে যে এখানে কিছু রয়েছে। তার জন্য প্রত্যেকটা ভুয়ে ভুয়ে কিন্তু আপনারা এরকম অবস্থা দেখতে পাবেন যদি আপনারা ঘুরতে আসেন। দেখুন এখানে সবাই রয়েছে। আমি জলের বোতল নিয়ে এসেছি, তো জলের বোতল মানে মানুষের অনুযায়ী জলের বোতলটা ছোট। রাহুল ভাই জল খাচ্ছে। আজকে প্রচুর মানে গরমের তাপ, আর মাঠ দিয়ে হাঁটলে এমনি গরম লাগে। তো আমরা এখন জল পান করব। খাবার টাবার নিয়ে আসা হয়তো হয়নি, ব্যাগে হয়তো রয়েছে, খাবার তো ব্যাগে থাকে, কিন্তু মেডিসিন রয়েছে, মেডিসিন নিয়ে আসাটা ফার্স্ট এড রয়েছে আমার কাছে, যাতে কিছু অসুবিধা হলে তাকে মেডিসিন দেওয়া উচিত। মাঠের এক অপরূপ দৃশ্য আমরা দেখি সবাই মুগ্ধ হয়ে যায়। দেখুন পুরো সবুজ ভরা এই মাঠ, কোলাহল পাখির ডাক, আর আমাদের সুন্দর সুন্দর পায়ের ধাপ দিয়ে আমরা এই ছোট ছোট আল দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি। তো এখানে কিন্তু মানুষের কোনো গ্যাঞ্জাম নেই, মানুষের কোনো শব্দ দূষণ, বায়ু দূষণ কিচ্ছু নেই। যে বাতাসটা আমাদের শরীরে এসে লাগছে সেটা কিন্তু আমাদের মনের ভিতর গেঁথে যাচ্ছে। এত সুন্দর একটা ন্যাচারাল বাতাস, যেটা আমরা এখনকার যুগে কৃত্রিম উপায় কিন্তু আমরা নিচ্ছি, যে আমরা আর্টিফিশিয়াল উপায়ে এসি চালিয়ে কিন্তু আমরা সেসব বাতাসগুলো কিন্তু উপভোগ করছি। সেটা কিন্তু আমাদের পক্ষে আসলেও ক্ষতিকর। কিন্তু এই মাঠ দিয়ে যারা হেঁটে চলেছে, এই যে বাতাসটি, এত সুন্দর বাতাস, সবাই কিন্তু এই বাতাসটা অ্যাকচুয়ালি উপলব্ধি করতে পারে না। বিশেষ করে যারা গ্রামে বাস করে তারাই কিন্তু এসব বাতাসগুলো উপলব্ধি করতে পারে। দেখুন, আপনি যদি চান যে পৃথিবীটাকে দেখব, তবে আপনাকে কিন্তু বেরিয়ে যেতে হবে। টাকার ইস্যু দেখিয়ে বা ফ্যামিলির প্রবলেম দেখিয়ে কিন্তু আপনার ঘোরা হবে না কোনো দিন। তো আমরা আজকে উইদাউট রিজনে আমরা বেরিয়ে পড়েছি এবং আজকে হেঁটে চলেছি এই কলয়ের ছোট ছোট আল দিয়ে। দেখুন, আপনাদেরকে কিছু কথা বলার আছে, যে যদি আপনারা মাঠে আসেন বা যদি দৃশ্যটা দেখতে চান, তবে আপনাদেরকে কিছু কিছু কিটস আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। যেমন আপনাদের খাবার রাখতে হবে, আপনারা হেঁটে কিন্তু অনেক ক্লান্ত হয়ে যাবেন। সঙ্গে জল রাখতে হবে, সঙ্গে যেসব মেডিসিন ফার্স্ট কিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে রাখতে হবে। নইলে কিন্তু অনেকটা পথ যখন আপনি অতিক্রম করবেন হেঁটে হেঁটে, তখন কিন্তু আপনার পিপাসা লাগবে, আপনার খাবারের যে চাহিদা সেটা কিন্তু বেড়ে যাবে। কারণ মাঠ দিয়ে হাঁটলে কিন্তু আপনার অনেকটাই যে ক্যালোরি, অনেকটা এনার্জি কিন্তু কমে যায়। তো আমরা ফাইনালি হেঁটে চলেছি এখনও। আপনারা অবশ্যই দেখবেন, ব্লগটা কন্টিনিউ করবেন। যে পিছনে আমার যে নদীটা, সেটা হচ্ছে আপনার যে বড় নদী যেতে হলে এই নদীটি কিন্তু পেরিয়ে যেতে হবে। মানে এটা হচ্ছে একটা, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় যে ল্যাটা। মানে ল্যাটা মিনস হচ্ছে যে অ্যাকচুয়ালি মাটিটা ল্যাটায় রয়েছে, সমতল না হওয়ার কারণে যখন এই নদীতে বান আসে বা বন্যা আসে, তখন কিন্তু এই জলটা কিন্তু এখানে থেকে যায়। এর জন্য আমাদেরকে এই নদীটা পেরিয়ে যেতে হবে। তারপরও আই থিঙ্ক 1-2 কিলোমিটার লাগবে, তারপর সেখানে গিয়ে আমরা সেই দৃশ্যগুলো দেখতে পাবো। তো এখানে এই নদীতে অনেক মাছও মারতে আসে, মাছ ধরতে আসে, এবং এখানে যুগ রয়েছে। এবং এখানে আই থিঙ্ক কী হবে সেটা আমি জানি না, তবে একটা কিছু থাকতে পারে আই থিঙ্ক। আমরা বিভ্রান্ত হয়ে গেছি যে
অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে পানিটা কম রয়েছে তো আমরা খুঁজছি। তো এখানে আমাদের খিদে লেগেছে, খাবারটা আবার আনতে ভুলে গেছি। আসলে খাবার নিয়ে আসতে হয় মাঠে আসলে, কিছু ফাস্ট ফুড, কিছু চিপসগুলো নিয়ে আসতে হয়, তবে হাঁটতে একটু জুস পাওয়া যায়। তো এখানে আমরা সবাই অ্যাকচুয়ালি দেখি যে আমরা খাবারের সন্ধান খুঁজছি যে কোথায় খাবার পাওয়া যাবে। ভ্রমণ পিপাসু মন থেকে থামে না। ছোট নদী, বড় আনন্দ, এই পথ, এই জল, এই হাসি, সবাই মিলে জীবন। বন্ধুদের দল হাঁটছে নদীর ভেতর দিয়ে, কারো গা ভিজে গেছে, কেউ হাসছে, কেউ ছবি তুলছে। আহ, এই ঠান্ডা পানিটা কেমন শান্তি দিচ্ছে। নদীটা যেন আমাদের ডাকছে, চলো ওই পারে এসো, জীবনটাকে একটু অন্যভাবে দেখো বন্ধু। আমরা এই ছোট একটা রাস্তা, এখানে হয়তো আল রয়েছে, তো এই ছোট আল দিয়ে আমাদের হাঁটতে এত অসুবিধা হচ্ছে, আপনি হয়তো ফিল করতে পারবেন না। তো যদি কোনো দিন আপনারা আসেন মাঠে, এরকম রাস্তা বা এরকম যদি পানি পান না, তবে আপনার পাটা একটু টিপে টিপে হাঁটবেন, টিপে টিপে দেখে দেখে একটু মানে অনুভব করে হাঁটবেন, নইলে কিন্তু আপনারা এখানে পড়ে যেতে পারেন। এখানে পানি রয়েছে, বেশ ভালো পানি রয়েছে, তবে কোথায় যে পানি রয়েছে সেটা কিন্তু কেউ যায় না। তো এই দিক দেখুন, এদিক পুরো একটা অনেক বিস্তীর্ণ রয়েছে, 1 কিলোমিটার হবে, এদিকেও 1 কিলোমিটার হবে। তো আমরা হেঁটে চলেছি, দেখুন আমাদের প্রায় 1 হাঁটু পানি। গ্রামের শান্ত সকাল, মাঠের একপাশে কাদা জমে আছে, গত রাতের বৃষ্টির চিহ্ন এখনও টলমল করছে। সবাই জুতো হাতে, প্যান্ট গুটিয়ে, কাদা মারিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। কাদা চপচপ শব্দ করছে, কেউ হাসছে, কেউ কাদা ছিটিয়ে দিচ্ছে। একটা ছোট ছেলে কাদায় পিছলে পড়ে যায়, সবাই হাসতে হাসতে ওকে টেনে তোলে। এই রে, কাদায় পড়লে ঘরে ঢুকতে দেবে না মা, সবাই হেসে ওঠে। দেখুন সামনে যে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, ছাউনি আকারের বস্তা দিয়ে বানিয়েছে। এই দৃশ্যটা অ্যাকচুয়ালি যারা এইদিকে মাছ ধরতে আসে, এই নদীতে যারা মাছ ধরতে আসে, বা যারা কলাই চাষ করতে আসে বা কলাই বুনতে আসে, কাটতে আসে, তারা কিন্তু এসব জায়গায় এসে রেস্ট করে। যে তারা কিন্তু অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম করার ফলে তারা ক্লান্ত হয়ে যায়, এরপরে তারা কিন্তু এসব জায়গায় এসে খাবার খায়, তারপর রেস্ট করে। দেখুন জায়গাটা কিন্তু অনেক শান্তির জায়গা, এখানে এসে কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে। তো ফাইনালি আমরা অনেকটাই হাঁটলাম আজকে। দেখুন এখানে কিন্তু জল নেই, জলটা পেরিয়ে গেলে কিন্তু আমরা সেই বড় নদী পাবো, এবং সেই বড় নদী পাড়টা হলে হচ্ছে বাংলাদেশ। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি সেই স্বপ্নের নদী, বড় নদী। তো এই বড় নদীটা হচ্ছে আমাদের অনেক একটা বিস্তীর্ণ নদী, যেটা আই থিঙ্ক 3 থেকে 4 কিলোমিটার হবে, এবং এর যে জলের যে গভীরতা রয়েছে অনেক গভীরতা, প্রায় অনেকটাই গভীরতা রয়েছে, যেটা আমি হয়তো যাই না, কিন্তু গভীরতা অনেক রয়েছে। তো এটা আপনার এখনও জল রয়েছে, কিছুদিন আগে বন্যা এসেছিলো এবং পুরো ভেসে গিয়েছিল। তো এখন এখানেও পানি রয়েছে। তো ওই পাড়ে যেসব বাড়িগুলো দেখছেন সেগুলো হচ্ছে ইন্ডের বাড়ি। তো ওখানে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আপনারা এই বড় নদীতে আসবেন। এখানে অনেক পিকনিক স্পট রয়েছে, অনেকজন যারা চায় যে পৃথিবীটাকে ঘুরে দেখুক, যারা চায় যে অনেক টেনশন রয়েছে, অনেক ফ্যামিলি প্রবলেম রয়েছে, তারা ভাবছে যে কোনো খরচা ছাড়াই ঘুরতে চাইবেন, তারা অবশ্যই আসবেন। এইসব জায়গায় কোনো খরচা হবে না, জাস্ট আপনাকে আসতে হবে, আপনাকে এসে গভীর শ্বাস নিতে হবে। দারুণ জায়গা, অনেক বড় বিস্তীর্ণ রয়েছে, অনেক কিছু এসে আপনি এখানে মজা করতে পারবেন, বন্ধুর সঙ্গে আড্ডা নিতে পারবেন, এখানে এসে খেতে পারবেন, পিকনিক করতে পারবেন। অবশ্য যারা স্টুডেন্ট রয়েছে, যারা ভিডিওটি স্টুডেন্টরা দেখছে, তারা অবশ্যই এখানে এসে কিন্তু পিকনিক একটা স্পট রয়েছে। তো এখানে আজকে আমরা ভেবেছি অনেকজন এসেছি, আমরা সবাই আমাদের বন্ধুরা রয়েছে। তো বাবু এখানে এসে কেমন লাগছে দৃশ্যটা দেখে? ভালো লাগছে। আর কতটুকু অনেক জার্নি করার পর এসেছে, তো সবাই ক্লান্ত, সবার চোখে একটা ক্লান্তির ছাপ। এখানে সে পানিতে নেমেছে, এখানে দেখুন নৌকা যাচ্ছে। এই নদীটা অনেক বড়, সোজা অনেক দূর রয়েছে, যেটা আপনি হয়তো খালি চোখে দেখতে পাবেন না, আপনাকে আসতে হবে দেখতে, তবেই কিন্তু আপনি এটা উপলব্ধি করতে পারবেন। ক্যামেরা বন্দি করা সব কিছু বোঝা যায় না। তো দেখুন দৃশ্যটি দেখে আমি কিন্তু এই নদীর ধার দিয়ে হেঁটে চলেছি, এই নদীর ধার দিয়ে আমি কিন্তু হেঁটে চলেছি, এবং সুখ তো এখানেই, আসল প্রশান্তি তো এখানেই, যে আপনি যে দুনিয়ার যে
গ্যাঞ্জাম দুনিয়ার যে ঝঞ্ঝট ছেড়ে আপনি এরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন আপনার মন থেকেই, এবং এখানে এসে একটা গভীর শ্বাস নিতে পারবেন। এটা হচ্ছে অনেক নিয়ামত। আপনার ভাবছেন আপনার ডিপ্রেশান, অ্যাংজাইটি এবং আরও অনেক কিছু ফিল করেন, যে মনে করেন যে পৃথিবীতে আপনার কেউ নাই। না, এটা আপনার ভুল। আপনাকে ঘুরতে হবে, পৃথিবীটা দেখতে হবে। আপনার মতো আরও অনেকজন রয়েছে তারা আরও ডিপ্রেশনে ভুগছে, আপনি কিন্তু সেটা দেখতে হবে। ট্রাভেল ইজ দ্য বেস্ট মেডিসিন অফ আওয়ার লাইফ। তো এখানে দেখুন আমরা কিন্তু এখানে এসেছি এই বালুচরে, এখনও পানি রয়েছে। এই পানিটা পেরিয়ে গেলে হয়তো আমরা ওদিকে গ্রাম পাবো, ওদিকে দোকান রয়েছে। আর অ্যাকচুয়ালি যে ওই সব গ্রামগুলো দেখছেন সেগুলো হচ্ছে ইন্ডিয়ার, এবং তারপরে আরেকটা নদী রয়েছে, যেই নদীটি আমরা কিন্তু ফাইনালি যেতে পারবো না, কারণ সেখানে রুলস অ্যান্ড রেস্ট্রিকশান রয়েছে। সেখানে ভিসা, পাসপোর্ট লাগে, তবে কিন্তু আমরা সেই নদী যেতে পারবো। তো এখানে দেখুন আমি কিন্তু নদীর তল দেশ দিয়ে আমরা হেঁটে চলেছি, এবং এখানে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো নরম প্রকৃতির। আপনি যখন এখানে পা দিবেন তখন দেখবেন যে পাটা ঢুকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এইসব কাদা দিয়ে হাঁটতে অনেক সুন্দর লাগে। তো আমরা এখানে হেঁটে চলেছি। এইমাত্র আমরা ভ্লগিং শেষ করলাম, আমাদের যাত্রা শেষ, আমরা সব কিছু দেখাদেখি করলাম, ফটো তুললাম, ফটো ক্যাপচার হয়েছে। তো আজকে ভ্লগটি আশা করি আপনাদের দেখতে একটু হলে ভালো লেগেছে। তো যেসব জায়গাগুলো আপনার ভালো লেগেছে, যেসব স্পটগুলো ভালো লেগেছে সেগুলো অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে।